বেসাওয়াকিন আফজালু মিন সাবিঈনা সালাতান বিগাইরি সাওয়াকিন। কেউ যদি মেসওয়াক করে, কি মেসওয়াক কি, দুই একটা ডলা দিলেই তো হয়ে যায়। এখনো কষ্টের কাম, এখনো কষ্টের কাম না, অথচ মেসওয়াক কিন্তু পকেটে আমাগো নাই। নবীজি বলেন, কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে মেসওয়াক করে, মেসওয়াক সারা 70 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে সম পরিমাণ সওয়াব পাইবে। অমিম্মানা ফিহি তাযকিরু শাহাদাতি ইনদাল মাউত। আর মেসওয়াকের অনেক উপকার আছে। 1 নাম্বার উপকার হইল মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। 2 নাম্বার উপকার হইল মেসওয়াকের দ্বারা মারি শক্ত হয়। 3 নাম্বার মেসওয়াকের দ্বারা উপকার হইল মুখের দুর্গন্ধ থাকে না। এগুলো দরকার আছে না নাই? 4 নাম্বার সহ আরো অনেক উপকার আছে মেসওয়াকের মাধ্যমে। নবীজি বলেন তার মধ্যে বড় একটা উপকার হলো, যারা 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে নামাজ আদায় করবে, মৌতের সময় তাদের মুখে জোরে জোরে কলেমা বের হয়ে যাইবে। এর চাইতে বড় উপকার আর কিছু নাই। অমেমানা বিরাজ করেন, ডাক্তারি মতে বিরাজ দুইবার করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজই মেসওয়াক করবেন। কি রাজি আছেন নি? ছেলেরা রাজি আছো? প্যান্টের পকেটেও মেসওয়াক রাখা যায়, রাখবো একটা ছোট তো, প্যান্টের পকেটেও মেসওয়াক রাখা যায়। তুমি যে মোবাইল, অনেক বড় মোবাইলের ব্যাগও রাখে, তার মধ্যে মেসওয়াক ঢুকাই রাখা যায়। অথবা পাঞ্জাবি পরলে পকেটের মধ্যেও মেসওয়াক রাখা যায়। ঘরে নাই, আমি দূরে গেছি, মেসওয়াকটা পকেটে রাখবে। 3টে জিনিস রাখো। 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে তসবি, 3 নম্বরে টুপি। টুপি মাথায় দিলে যদি মনে করো মানুষে হুজুর হুজুর বলবে, তাহলে অন্তত পকেটে রাখো। আর হুজুর বললেও কোনো অসুবিধা নাই, আল্লাহ তো পছন্দ করে। কথা ঠিক না বে ঠিক? যুবক মানুষ টুপি মাথায় দিলে ছাত্ররা, বন্ধুরা বলবে হুজুর হয়েছে কবে আবার? হ্যাঁ, বলে বলুক। কত ইউনিভার্সিটির ছেলেরা আছে পাগড়ি পরে ক্লাস করে, আসে না নাই? আমি একবার সিরাজগঞ্জ মাহফিলে গেছি, এক ছাত্র আমাকে রিসেপশনের জন্য আসছে, দেই একবারে পাগড়ি কি সুন্দর, দরবেশ। আমি কোন মাদ্রাসায় পড়ো? বলে হুজুর আমি কোনো মাদ্রাসার ছাত্র না, আমি কোনোদিন মাদ্রাসায় পড়িও নাই, যাইও নাই, আমি হুজুর কলেজে পড়া ছাত্র। এই পোশাক পাইলা কোথায়? বলে আমি সর্বনাই হুজুরের মুরিদ হইছি। হুজুর আমি কলেজে পড়ি, আমার অধ্যক্ষ মহাদার কাছে দরখাস্ত দিছি, স্যার আমি টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে একটা পাঞ্জাবি পরিয়া ক্লাসে আসতে চাই, আমাকে অনুমতি দেন। আমাকে অধ্যক্ষ মহোদয় অনুমতি দিয়ে দেছে। আলহামদুলিল্লাহ বলেন। ও তো যুবক মানুষ। একবার ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা বুয়েটের ছাত্র, আপনার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, ও তাবলিগ জামাতে আইসে আপনার গোপালগঞ্জ। আমি থাকতে, আমি এক মসজিদে গেছি, ও বয়ান করতে আসে, যুবক ছেলে। বয়ান কি, চোখে পানি রাখা যায় না। বসে, চেয়ার নাই, চেয়ারে বসে বসে কি আপনারা শুনতেছেন তো? মাশাআল্লাহ। 2-একটা ধরিয়ে, এত একবার সহজ বয়ান, এত একবারে জানা বয়ান, এত কোনো কঠিন বয়ান না। 2-একটা চেয়ার থাকলে নাই আশেপাশে, বসে বসবে, চেয়ার নেই। কি 2-একটা ধরে নিতে রাজি আছি তো আল্লাহর মতো? মেসওয়াক করবো সবাই, একটু হাত জাগান তো, ছেলেরা জাগাও দিই, মেসওয়াক রাখো কাছে, হাত নামান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মরার সময় ঈমান নিয়ে মরার কয়েকটা আমল আছে, মৌতের সময় কলেমা নসিব হওয়ার কয়েকটা আমল আছে। মরার সময় জোরে জোরে কলেমা মুখ দিয়ে বের হয়ে যাইবে,
তার মধ্যে একটা বড় আমল হইল, একটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা মুখস্থ আছে নি সবাই? যাদের নাই মুখস্থ করিয়ে নেব। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের লালন পালনকারী, আমাদের লালন পালনকারী কে? কিন্তু আমরা তো মনে করি পালে আমাগো রাজনীতিতে, পালে আমাগো দোকানে, পালে আমাদের চাকরিতে, পালে আমাদের জমিতে। কথা ঠিক না বেঠিক? না, আল্লাহ শিখায় দেয় দোয়া করো, রব্বানা, হে আমাদের পালনেওয়ালা, হে লালন পালনকারী আল্লাহ, মায়ের গর্ভে লালন পালনকারী করছেন কে? কেউ তো খাবার বানায় না। মায়ের নারীর সাথে আল্লাহ একটা নারী লাগাই দিয়েছে, সুবহানাল্লাহ। খিদার ব্যবস্থা, যাতে ক্ষুধার্ত না থাকে, পেট ভরা থাকে, ওর ক্ষুধা না লাগে, মায়ের গর্ভে ও মারা না যায়, মায়ের গর্ভে অসুস্থ হইয়া না যায়, মায়ের গর্ভেও রুগ্ন হইয়া না যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভেও অশান্তিতে না থাকে। এত খাওয়া খাওয়াইলো, মায়ের গর্ভে তো পায়খানাও হয় নাই, পেশাবও হয় নাই। 10টা মাস তো আল্লাহ খাওয়াইয়েই রাখছেন। দুনিয়া আসার সাথে সাথে পায়খানা পেশাব শুরু হয়ে যায়। এই জন্য মায়ের গর্ভে হইল বেহেশতের মতো, বেহেশতে গেল পায়খানা পেশাব না। বেহেশতে যত খাইবেন পায়খানা পেশাব নেই। পায়খানা করবেন কোথায়? জায়গা নাই। এই জন্য যত খাইবেন কত পায়খানা পেশাব নাই। বলেন আলহামদুলিল্লাহ। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন মুকাহালিনা আবরা সালাসিনা সালাসিনা সালাসিনা। নবীজি বলেন, যারা বেহেশতে যাইবে তাদের দাড়ি মোছে উঠবে না। যারা একটু দাড়ি পরিষ্কার করে যুবক হইয়া যায়, নবীজি বলেন, যুবক যদি হইতি চাও, বেহেশতে তো খুর নাই, বেহেশতে তো বেলের নাই, বেহেশতে যাইয়া যুবক হইয়া যাওয়া। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন, কয় বেহেশতের মধ্যে যারা বেহেশতে যাইবে এরা জুরদুন মুরদুন, এদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না, মুকাহালিনা, চোখের মধ্যে স্থায়ী সুরমা দেওয়া থাকবে। দেখবেন হরিণ, হরিণের চোখে কিন্তু আল্লাহ সুরমা লাগাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সুরমা লাগাইলে মুছে যায়, আল্লাহ তাআলা সুন্দর সুরমা লাগাই দিয়েছেন, আর জীবনে মুছবে না। মুকাহালিনা, বেহেশতীদের চোখে আল্লাহ সুরমা লাগাই দেবেন। আপনা সালাসিনা, বুড়া মানুষ মারা গেল, বেহেশতে গেলে সে 30 বছরের যুবক হবে। বুড়া মানুষ মহিলা মারা গেল, সে 30 বছরের যুবতী হবে। নবীজি একবার বয়ান করতেছেন, বুড়া মানুষ বেহেশতে যাইবে না। এক মহিলা কাঁদতেছে, খুব বেশি কান্নাকাটি করে। নবীজি বলেন, মাগো কান্দো কেন? বলে, আপনি বয়ান করছেন বুড়া মানুষ বেহেশতে যাইবে না। বলে, আমি ওইভাবে তো বলি নাই। যারা বেহেশতে যাইবে বুড়া হইয়া, ওরা বুড়ো অবস্থায় যাবে না, যুবক যুবতী হইয়া যাবে। হাজার হাজার বছর যাইবে, বুড়া হইবেই না। এটা সুবহানাল্লাহ কোন? দুনিয়া বুড়ো হয়ে যায়, বেহেশতে বুড়ো হয়ে যাইবে না। দুনিয়া দুর্বল হয়ে যায়, বেহেশতে দুর্বল হয়ে যাইবে না। দুনিয়া দেখবে চোখের থেকে ময়লা বাইরায়, নাক থেকে ময়লা বাইরায়, বেহেশতের মধ্যে নাক চোখ দিয়া ময়লা বাইরিবে না। দুনিয়া দেখবেন মুখ দিয়া ঘুমাইলে ময়লা বাইরায় না, বেহেশতের মধ্যে ময়লা বাইরিবে না। যত খাবার খাইবে ঘামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে একটু ঘাম টাম হইবে, তার ঘামের মধ্যে গন্ধ বাইর হইবে না, ঘামের থেকে মেশক আঙ্গারের ঘেরান আসবে। একটু কষ্ট করলেই হইবে। যুবকেরা ও বুয়েটে পড়া ছাত্র বয়ান করে, আমার বয়ানের চাইতে ভালো বয়ান। বুয়েটে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো ছাত্র, ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কলেজে তো ভালো ছাত্র ছাড়া চান্স পায় না।
এমন সুন্দর বয়ান, আমি বসে বসে কাঁদতে আছি। অন্য মুসল্লিরা দেখি একটা লোকও নাই যে চোখে পানি পড়ে না। 2-3 দিন বয়ান শুনছি। এক লোক বলে, ওই লোকটারে বলে ছেলেটাকে যে হুজুরের তো আপনি চেনেন না। তখন আমি ওখানে একটা কামিল মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, ওখানে ভাইস প্রিন্সিপাল ছিলাম। বলে হুজুর ওই আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তখন ছেলেটা বলে, হুজুর আমি একটা ছাত্র মানুষ, ইংরেজি পড়া মানুষ, বুয়েটের ছাত্র, আপনি 3 দিন পর্যন্ত আমার বয়ান শুনতেছেন। আমি বললাম, বাবা আপনার বয়ানের মধ্যে নূর পাওয়া যায়, আপনার বয়ানের মধ্যে বেহেশতে যাওয়ার ঘেরান পাওয়া যায়, আপনার বয়ানের মধ্যে নবীজির আদর্শ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ছেলে হইলে ভেবে, ভালো মানুষ হইলে মাথা ভিতর কলিজা ভরে যায়। আহ কি সুন্দর সন্তান, স্কুলে পড়ে নামাজ কামাই নাই, কলেজে পড়ে নামাজ কামাই নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়িও আছে হুজুরের মতো, স্কুলে পড়ে কলেজে পড়ে টুপিও আছে হুজুরের মতো, দুনিয়াও পাইয়ে গেল আখেরাতও পাইয়ে গেল। কথা ঠিক না বেঠি? আমি গোপালগঞ্জ থাকতে এক ডাক্তার হাফেজ মাহফুজুর রহমান, 30 পারের কোরআন শরীফের হাফেজ, এমবিবিএস ডাক্তার। আচরণ কি, ব্যবহার কি, আপনারা বলেন কি? একজন ডাক্তার যদি দিনদার হয়, একজন ডাক্তার যদি দাঁড়িয়েওয়ালা হয়। এই যে আপনার শনিবার রাত্রে অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে রাজবাড়ি আপনার থানা আছে একটা, কালুখালী থানা, ওই থানার হসপিটালে আমাদেরকে রাত্রে 1টার সময় নিয়ে গেছে। গিয়ে দেখি আমার ছেলেও তো আমার সাথে ছিল। ডাক্তার সাহেব এক হুজুর ডাক্তার বাহিরিছে, একবার টুপি মাথায় দাড়ি আছে, লম্বা যাও। বললাম, স্যার আমি চরমনাই মাদ্রাসা মুহাদ্দিস, আমি মাহফিলেরা অনাদের সালাম রংপুর যাব, খুব যত্ন সহকারে চিকিৎসা করবো। শুধু আমার না, যে কয়েকজন আমরা গেছি ওই রাত্রে 1টার সময় একটু বিরক্ত হওয়ার কথা না? কোনো টাকা পয়সাও তো আমরা দেবো না, কারণ অ্যাক্সিডেন্টের রুগী সব। আমার আর্মি আছে বাইরে, খুব যত্ন সহকারে, শুধু আমার না সবার চিকিৎসা করলো যত্ন সহ, কোনো কথা নাই, ওই খালি যদি কাজ করতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। একজন ডাক্তার যদি দিনদার হয়, একজন ডাক্তার যদি নামাজি ডাক্তার হয়, একজন ডাক্তার যদি দিনদার টুপিওয়ালা হয়, সে আজে বাজে পরীক্ষা নিরীক্ষা দেবে না, যা লাগে না। কথা ঠিক না বে ঠিক? রুগীরা অস্থির হয়ে যায় যে আমার রোগ হয়েছে, ভয়তে ডাক্তারের কাছে যায় না, গেলেই তো 10,000 টাকার পরীক্ষা দিয়ে দেবে, আনে ঔষধ কেন মুখি দিয়া। কথা ঠিক না বে ঠিক? যা লাগে না, পায়ে ব্যথা হয়েছে, সে সিটি স্ক্যান দেয়, কয় মাথায় গ্যাস্ট্রিক আসছে। কি